হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা কুড়ি তথ্য ব্রেকিং নিউজ। এই মুহূর্তে খবর বাংলা জানো আর সে আগের বাংলা নয়। একের পর এক নোটের বান্ডিল উদ্ধার, কয়েক কোটি টাকা উদ্ধার প্রসন্ন কুমার নিউটাউনের গেস্ট হাউসে। আর তা নিয়ে যখন হুলুস গোটা বাংলা, এমনই সময় ছেলে গ্রেপ্তার হতেই ভয়ে কাঁটা নির্মল। রক্ষা কবচ চেয়ে মামলা দেওয়া হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি এবং কৃষকদের আরো কিভাবে নতুন করে সাপোর্ট দেওয়া যায় সে সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আলু বীজ, জুটের বীজ, গাছ চারা তৈরির জন্য জুটের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, পশ্চিমবঙ্গ এখনো তৈরি করতে পারেনি। আলু বীজ পাঞ্জাব থেকে আসছে, পশ্চিমবঙ্গ করতে পারেনি। তার জন্য তিনি দিশা দিয়েছেন। অনেক সময় লাগবে বিস্তারিত বলতে। আমি এক কথায় আজকের মিটিং কৃষিক্ষেত্রে এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক মানুষ, প্রধানমন্ত্রী যাদের মাথায় ছাদ দেখতে চান, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আজকে দুটো বিষয় এখানে সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান। 125 দিনের কাজ, ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরো যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা 125 দিনের কাজ। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং 20 জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে 15ই আগস্ট পর্যন্ত। সোমবার বিকাশ ভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ জট খোলার পাশাপাশি আগামী 1 আগস্ট থেকেই জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ঘোষণা করা হয়। এর মাঝে বিরাট বড় খবর, সোমবার অনেকটাই কমলো সোনার দাম। 22 ক্যারেট 24 ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জানলে আপনিও চমকে যাবেন। সপ্তাহের প্রথমে সোমবার এবার এক ঝলকে অনেকটাই কমলো সোনার দাম। 13 জুলাই কত টাকায় বিক্রি হচ্ছে হলুদ ধাতু 22-24 ক্যারেট সোনা কলকাতা সহ দেশের শহর জুড়ে কত দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। এত কম দাম। 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,291 টাকা, গতকালের থেকে 142 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,42,910 টাকা, গতকালের থেকে 1,400 কোটি টাকা কমেছে। আর এবার রথযাত্রা নিয়ে বিরাট বড় বার্তা। রথযাত্রার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা, এবার 5 লক্ষ টাকার অনুদান পাবেন এরা। কি বলছেন এবার রথযাত্রা নিয়ে চমকে যাবেন। বিরাট বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন এবার প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটি এবং 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায় বর্তমান সরকার ঐতিহ্য উন্নয়নকে এগোতে চায়, তাই এমনই বার্তা। আর এর মাঝে বিরাট বড় খবর, রান্নার গ্যাস থেকে হতে পারে ভয়ঙ্কর পরিণতি। আপনার কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার আছে নাকি? বিরাট বড় খবর, গ্রাহকদের 5 সতর্কবার্তা দিল ভারত সরকার। এবার ভারত বা ইন্ডিয়ান গ্যাস কি বলছে? আপনার ঘরের এলপিজি সিলিন্ডার হতে পারে আপনার চিন্তার কারণ। রান্নার গ্যাসের বিস্ফোরক নিয়ে ঘুম ছুটলে অবশ্যই মেনে চলুন ভারত গ্যাসের 5টি পরামর্শ, তবে চিন্তা কমবে আপনার। কি কি পরামর্শ দিচ্ছে এবার ইন্ডিয়ান গ্যাস? সাধারণত আমাদের পরিবারে রান্নার গ্যাস নিয়ে সর্বদাই চিন্তা থাকে। অনেকের ক্ষেত্রে অসাবধানতার জন্য আগুন বা বিস্ফোরণের মুখে পড়তে হয়। তবে কি কি সতর্কবার্তা দিয়েছে তা প্রত্যেকের জানা জরুরি। 1, সবসময় ওভেন ঠিক জায়গায় বসান। আমরা অনেক সময় বিষয়টি এড়িয়ে যাওয়া গুরুত্ব দিই না, তবে এতে ক্ষতি হতে পারে। সবসময় রান্নার গ্যাসের ওভেন বা এলপিজি সিলিন্ডারের চেয়ে কিছুটা উঁচুতে বসান, মনে করে এটি অত্যন্ত শক্ত মজবুত প্ল্যাটফর্মের উপর রাখা উচিত। আর দ্বিতীয়ত বলা হচ্ছে মনে রাখতে হবে সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি বয়ের কাছ থেকে সেটির ওজন ঠিক আছে কিনা এবং সিলিন্ডারে কোনো রকম গ্যাস লিকেজ হচ্ছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। অন্যদিকে আবার রেগুলেটর বন্ধ করছেন তো এই বিষয়ে আমরা অনেকে অবহেলা করি। প্রতিবার রান্না শেষ হওয়ার পর নব বন্ধ করি না, এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই গ্যাসের সিলিন্ডারের রেগুলেটরটি বন্ধ আছে কিনা, এতে গ্যাস লিকেজের ঝুঁকি এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। অপরদিকে আবার টেকনিক্যাল চেকিং করান কি? নিয়ম মেনে আপনার বাড়ির সম্পূর্ণ এলপিজির কানেকশন ও ইনস্টলেশন প্রতি 5 বছর অন্তর একজন রেজিস্টার্ড ও দক্ষ টেকনিশিয়ান দিয়ে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন, নাহলে আপনি সমস্যা পড়তে পারেন। আর অন্য এক সতর্কবার্তা, যেখানে গ্যাসের গন্ধ পেলে কি করবেন? রান্নার গ্যাসের তীব্র গন্ধ পেলে সবার আগে রেগুলেটরটি বন্ধ করুন। সে সময় ভুলেও কোনো ইলেকট্রিক্যাল সুইচ অন অফ করবেন না, কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করবেন না। সঙ্গে সঙ্গে আপনার গ্যাস ডিস্ট্রিবিউশন হেল্পলাইনে খবর দিন। গ্যাস লিক হলে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে যে কাজগুলো করবেন, গ্যাস গন্ধ পেলে আতঙ্কিত হয়ে পড়ি, সে সময় মাথা ঠান্ডা রেখে ঘরের সব দরজা জানলা খুলে দিলে এতে ঘরের ভেতরে জমে থাকা গ্যাস বাইরে বেরিয়ে যাবে। এই সময় দেশলাই লাইটার জ্বালানো বা কোনো ইলেকট্রিক্যাল প্লাগ সুইচে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে যান এবং অবিলম্বে গ্যাসের এজেন্সি অথবা এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। এমনই খবর সামনে উঠে আসছে। এবার প্রাক্তন বিধায়কের বিরাট খবর বাংলায় আসছে আরো এক রহস্য সামনে। ফাইলে লেখা ববিদা আর সুজিতদা পুরসভার চাকরি বিক্রিতে সুপারিশ, চার্জশিটে
মিছিলে উল্লেখ এবার ফরিয়াদের, ভয়ঙ্কর খবর সামনে উঠে আসতে তোলপাড়। আর এর শুভ বিকাল, আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে দুদিন ধরে পশ্চিমবঙ্গে প্রবাস করছেন মাননীয় কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিশেষ দরদি মাননীয় নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। নির্যাতন গ্রেপ্তার, নরেন্দ্রপুরে এক বিজেপি সমর্থক মহিলাকে লাইট পোস্টে বেঁধে মারধর ও চুল কেটে নাড়া করে দেওয়ার অভিযোগ এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর গ্রেপ্তার করেছে এবার পুলিশ। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে পুলিশ, উঠে এলো বিরাট খবর। শুভেন্দু অধিকারীর নতুন করে বার্তা, তার কথায় স্পষ্ট, থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো কিছুই বাদ যায়নি। আর এই প্রেক্ষাপটে বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, মৃত্যু 27, আশঙ্কাজনক আরো 22। ইরানে ফের মার্কিন হামলার অভিযোগ, নিহত 1, আহত 2। পশ্চিম এশিয়ায় বাড়ছে যুদ্ধের উত্তাপ। মমতার হাত ছাড়ার পর অনুব্রত নিশানা এবার অভিষেকের, তার অফিস থেকে অভিষেক আউট, বিরাট বার্তা এবার অনুব্রত মণ্ডলের মুখেই। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন মামলায় ফের তদন্তকারী অফিসার বদল, গণপিটুনি কাণ্ডে ধৃত 7। কালীঘাট হোক বা ঋত তৃণমূল, কেউ লোক পাবে না নন্দীগ্রামের উপনির্বাচনে, আগাম ফল বলে দেন এবার শুভেন্দু অধিকারী। এবার আসছে একের পর এক বিস্তারিত খবর আলোচনায়। এইমাত্র বিরাট বড় খবর সামনে, বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগে এবার ধৃতর বিরুদ্ধে বিরাট বড় খবর। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার সিপিএম নেতা লাহোকে আলী, এবার উস্কানির অভিযোগে গ্রেপ্তার লাহোকে আলী বলেই খবর সামনে উঠে আসে। যেখানে মূলত কাণ্ড ঘটেছে বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুন আর এই গণপিটুনিতে যুবকের মৃত্যু, অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে লাহোকে আলীর বিরুদ্ধে গত রবিবার 5 তারিখ অগ্নিগড় পরিস্থিতি দেখা গিয়েছে। বারুইপুরে যুবককে মেরে ফেলা হয়। আর এই ঘটনার 7 দিন পর গ্রেপ্তার সিপিএম এর রাজ্য কমিটির সদস্য লাহোকে আলী। এলাকায় দীর্ঘদিনের পরিচিতি সিপিএম নেতা এই লাহোকে আলী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে একের পর এক ফাঁস করা তথ্য, সেবাশ্রয়ে ইন্টার্নারদের টাকার টোপ, ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে অভিযোগ, এবার মালদা মেডিকেল কলেজের ইন্টার্নার, সেবাশ্রয় ইন্টার্নারদের টাকার টোপ, ক্যাম্পে গেলে মিলবে শংসাপত্র। এই খবর ওঠার পরই গোটা বাংলা যেন হুলুস তুলুস কাণ্ড। খবরটা আসছে অবৈধভাবে মেডিকেল ক্যাম্প চালানোর অভিযোগে আগেই উঠেছিল। এবার সেবাশ্রম নিয়ে অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার মুখ খুললেন সেবাশ্রয়ের অংশ নেওয়া এক ইন্টার্ন, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। তার কথায় স্পষ্ট, সেবাশ্রম ইন্টার্নদের টাকার টোপ, ক্যাম্পে গেলে মিলবে শংসাপত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে অভিযোগ, এবার মালদা মেডিকেল কলেজের ইন্টার্নার, তার অভিযোগ, ছোট ক্যাম্পে দিনে 1500 টাকা ও বড় ক্যাম্পে 5000 টাকা দেওয়ার টোপ, সেবাশ্রয় ক্যাম্পে গেলেই দেওয়া হবে অভিষেকের দেওয়া শংসাপত্র। সেবাশ্রয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক গুগল ফর্মে বলেছিল নিজের বিস্তারিত নাম, ঠিকানা, ফোন নম্বর ওই ফর্মে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে শংসাপত্র পাঠাবেন বাড়ি বাড়ি, ক্যাম্পের পর মেলেনি শংসাপত্র ও টাকা। অভিযোগ, ইন্টার্নার প্রেসক্রিপশনে নিজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর লেখা দরকার নেই, শুধু সই করলেই চলবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়। সেবাশ্রম ক্যাম্পে ছিল না কোনো সিনিয়র চিকিৎসক, সমস্ত ইন্টার্নাল হোমিওপ্যাথি এমবিবিএস পড়ুয়াদের নিয়ে চলছিল ক্যাম্প থেকে কিছু নির্দিষ্ট ওষুধ দিতে বলা হয়েছিল। সেবাশ্রয় নিয়ে অভিযোগ, ডায়মন্ড হারবার ক্যাম্পে যাওয়া মালদা মেডিকেল কলেজের ইন্টার্নার। ভয়ানক তথ্য সামনে উঠে আসতে এবার হুলুস তুলুস কাণ্ডের মুখে পড়তে পারেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে নিজেই চিন্তায় বলেছেন। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, এবার এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে গোটা বাংলা তোলপাড়। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার জরুরি বার্তা মুখ্যমন্ত্রী, অযোগ্য থাকলে কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন, রইল বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। যেখানে ম্যাচে দায় গিয়ে ফের অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনা আবেদনকারীদের মধ্যে যোগ্য অযোগ্য নিয়েও এদিন কথা বললেন মুখ্যমন্ত্রী। আর তারপরে বিরাট বার্তা সামনে উঠে এলো, যেখানে এদিন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে চিন্তা করার কোনো দরকার নেই। পূর্বতন সরকারকে তোপ দেখে তিনি বলেন, 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল, 1,20,00,000 লোককে তো 1.5 মাস দিয়ে দিয়েছি, বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30/8/2026 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা পেয়েছেন, ওরা আমাদের ধন্যবাদ দিয়েছেন। মোদীজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2000, 5000, 7000 প্রকৃত প্রাপক থেকে থাকেন তারাও পাবেন। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। অন্নপূর্ণা যোজনা এখনো পর্যন্ত আবেদনকারী 1,60,00,000, বাদ গিয়েছে 26 লক্ষ আবেদনকারীর নাম। সম্প্রতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রায় 1,30 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। আর দ্বিতীয় দফা শুরু হয় অন্নপূর্ণা যোজনার প্রাপ্তিযোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডার সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপির আমলে এই প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়, দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। নেতাজি ইন্ডাস্ট্রিয়াল অনুষ্ঠানে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি 5 মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র
তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্য সচিব। আর শুধু এতেই থেমে থাকেননি, এবার পুরুষ লক্ষ্মী নিয়ে কটাক্ষ। তৃণমূল জামানায় মহিলাদের জন্ম চালু হয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা কিভাবে পুরুষরা পেয়েছিল তা এখন সামনে আসছে। এই বিষয় নিয়ে সূত্র নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলেন, আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিল 500 এই কর্মসূচির উদ্যোগী হয়েছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এর 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। লক্ষ্মীর ভান্ডার নামে টাকা কি পুরুষের অ্যাকাউন্টে দেওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। আর এমনই সময় আরো এক ভয়ানক খবর, এবার করোনা আক্রান্তের তোলপাড় গোটা বাংলা। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুত্রকে অবস্থা কতটা গুরুতর তার বোঝার অপেক্ষা থাকছে না। প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্য কৃষি ক্ষেত্রে, উদ্যান পালনের ক্ষেত্রে এবং ফিশারিজ, প্রাণী সম্পদ বিকাশ, এই বিষয়গুলোতে আলোচনা হয়েছে এবং তার সাথে গ্রামোন্নয়নের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি এবং লাখপতি দিদি সহ আমাদের 80 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর দিদি এবং বোনেদের নানা কল্যাণকর কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে ভারত সরকার 4টি জেলাতে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে, যে জেলাগুলি হলো